ও আমার ভাতিজা মুহাম্মদ, আমি জানি এই কালিমা সত্য কালিমা, তুমি সত্য নবী আমি জানি। কিন্তু ও ভাতিজা মুহাম্মদ, আমি যদি কালিমাটা পড়ে যদি ইন্তিকাল করে নেই, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে আসবে সমস্ত মানুষ বলবে আবু তালিব কাফেরদের নেতা ছিল, লিডার ছিল, কিন্তু মৃত্যুর সময় বাপদাদা 14 গোষ্ঠীর বংশ ছেড়ে দিয়ে, বাপদাদা 14 গোষ্ঠীর কালিমা ছেড়ে দিয়ে সে ভাতিজা মুহাম্মদের কালিমা ধর্ম গ্রহণ করে ইন্তেকাল করেছে। ও মুহাম্মদ, আমি তোমার এই কালিমা গ্রহণ করলাম না, এর বিনিময়ে যদি আমার জাহান্নামের আগুন যদি থাকে, আমি ওই জাহান্নামের আগুন বরদাস্ত করতে রাজি রয়েছি, তথাপি আমি এই কালিমা আমি গ্রহণ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 চক্ষু দিয়ে পানি পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, দৌড়াই আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাও, গিয়ে বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছি, আপনি যাকে পছন্দ করেন, যাকে ইচ্ছা পোষণ করেন, যাকে আপনি চান তাকে হেদায়েত আপনি দিতে পারবেন না। এই হেদায়েতের মালিক হলো ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, ওই হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ক্ষান্ত হলেন। তাহলে বলেন হেদায়েতের মহা বড় দৌলত এটা একমাত্র কার দান? আর জোরে বলেন কার দান? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে দান করতে পারেন। আবু তালিব আল্লাহর নবীকে তো সাহায্য সহযোগিতা করেছে, তারপর আবু তালিবের নসিবে হেদায়েত জুটে নাই। পক্ষান্তরে আল্লাহর নবীর চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে গেলেন, যুদ্ধ করতেছে, হঠাৎ করে একজন কাফির, যার নাম তখন উনি কাফির ছিল, পরবর্তীতে সে মুসলমান হয়েছে, যার নাম হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চাচা আমির হামজাকে তীর নিক্ষেপ করে আল্লাহর নবীর চাচাকে দুনিয়া থেকে নিস্তেনাবুদ করে দিয়েছে, দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। শুধু তাই নয়, ওই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চাচা আমির হামজাকে নিচে শুয়াইয়া আমির হামজার বুকটা ছিঁড়ে বুক থেকে আমির হামজার কলিজাটা বের করে ওই কলিজাটা পর্যন্ত চিবাইয়া একজন হিন্দু মহিলাকে খাওয়াইছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সাহাবী কতল করেছেন তার নাম হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু হেদায়েত দান করেছিলেন। একটু ভালোভাবে বুঝবেন, যেই আবু তালিব আল্লাহর নবীকে তো লালন পালন করেছেন, তারপরেও আবু তালিবের কপালে হেদায়েত জুটে নাই। পক্ষান্তরে আল্লাহর নবীর চাচার দুশমন হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন, ওই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাতেল ওয়াহশীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করেছেন। হেদায়েতের মালিক কে? আর জোরে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের লীলা বুঝা বড় দায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা পোষণ করি কেবল ওই ব্যক্তিকে হেদায়েত দান করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। হাজারো চেষ্টা করলেও আমরা হেদায়েত কিনতে পারবো না যদি আল্লাহ তাআলা যদি দান না করে। কত মানুষ দোয়া চাই, হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, হুজুর আমার ছেলেটা নিয়ে আল্লাহ নিয়ে হেদায়েত করে। ওই হেদায়েতের মতো মহাবড় দৌলত। মানুষের মৃত্যুর আগ পর্যন্ত কার কোন সময় কি ঘটে যায় কোনো গ্যারান্টি নাই। কত বড় একজন পীর আবু আবদুল্লাহ আন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি, কত বড় পীর সাহেব ছিলেন, মুরিদরান নিয়ে চলতেছে, হঠাৎ করে একজন খ্রিস্টান মহিলাকে দেখে তার প্রেমে আসক্ত হয়ে গেছে। মুরিদদেরকে বলতেছে তোমরা যাও, তোমরা সামনে চলতে থাকো। মুরিদরা বলে হুজুর এটা তো মহিলা, আরে তোমরা যাও। ওই বুজুর্গ ওই মহিলার পিছে 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 গেছে, যাইয়া বলতেছে ওই মহিলারে বিবাহ করব। শেষ পর্যন্ত তার ঘরে 1 বছর গোলামি করছে, তারপরে ওই মহিলাকে বিবাহ করছে। দেখছেন একজন মহিলার ফান্দে পড়ে তার বুজুর্গি শেষ। পরবর্তীতে আবার উনি তওবা করছে, ভালো হয়েছে। তো হেদায়েতের মতো মহাবড় দৌলত এটা আল্লাহ তাআলার দান। আমাদের কখন যে কি ঘটে যায় এটা বলা যায় না। কত বড় বড় আল্লাহর ওলিরা মৃত্যুর সময় কাফির হয়ে মারা গেছে, আবার কত বড় বড় টাটকা কাফিররা মৃত্যুর আগে সে মুসলমান হয়ে মারা গেছে। এটা একমাত্র আল্লাহ তাআলার দান ভাই। আল্লাহ তাআলা ছাড়া এটার সংরক্ষণকারী কোনো ব্যক্তিই নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পাঠিত হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নান নূরা ইযা দাখালা আস-সাদরা ইনফাসাহা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যে কলবের ভিতরে হেদায়েতের নূর দান করেছেন ওই কলবটাকে ইসলামের জন্য আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের এগুলো হলো লক্ষণ। আপনার ভিতরে হেদায়েতের মতো দৌলত আছে না নাই এটার বড় লক্ষণ হলো এটাই। আল্লাহর নবী বলেন যে ব্যক্তির কলবের ভিতরে হেদায়েতের নূর আছে আল্লাহ তাআলা ওই কলবটাকে ইসলামের জন্য খুলে দিয়েছেন। এই যে আপনারা আজকে মাহফিলে বসছেন, যে সমস্ত যুবক ভাইরা মাহফিলের আয়োজন করছে, এটা কি ইসলামের জন্য করছে না, নাকি তাদের নিজের সুনামের জন্য করছে? সুনামের জন্য না, ইসলামের জন্য করছে। আপনারা যে বসছেন, আমি হয়তো আপনাদের কারো বয়সে অনেক ছোট, কারো ছেলের সমান, কারো নাতির সমান, কারো ভাইয়ের সমান, ঠিক না বেঠিক? আপনারা যে আমার কথাগুলো শুনতেছেন এগুলো কি ইসলামের জন্য না? তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদের ভিতরে হেদায়েতের আলো নূর দান করেছেন। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। সাহাবী কেরামরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী শুনে যে যার কলবের ভিতরে হেদায়েতের নূর আছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কলবটাকে ইসলামের জন্য খুলে দেন। এই বাণীটা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কেরামের ভিতরে একটা প্রশ্ন জাগলো, হুজুর আপনি তো বললেন ঠিকই আছে, তাহলে আমরা কিভাবে বুঝবো? এমন কি কোনো লক্ষণ আছে যে লক্ষণগুলো বুঝলে থাকলে আমি মনে করব যে আমার ভিতরে হেদায়েতের নূর আছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, হ্যাঁ অবশ্যই হেদায়েতের লক্ষণ আছে। যদি কোনো ব্যক্তির ভিতরে এই লক্ষণগুলো থাকে বুঝতে হবে ওই ব্যক্তি হেদায়েতের উপরে আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাহাবী কেরামরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাল লিতালকা মিন আলামি ইউরাফু বিহি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন লক্ষণ রয়েছে, এমন কোন আলামত রয়েছে যে আলামতগুলো পেলে আমরা বুঝতে পারবো আমরা হেদায়েতের উপরে রয়েছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, এমন 3টি লক্ষণ রয়েছে, 3টি আলামত রয়েছে, যার ভিতরে এই 3টি লক্ষণ, 3টি আলামত পাওয়া যাবে, বুঝতে পারবা ওই ব্যক্তির ভিতরে হেদায়েতের নূর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরে বলেন, আত-তাজাফি আন দারিল গুরুর। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করেছেন তার 1 নাম্বার লক্ষণ হলো ওই ব্যক্তির অন্তরটা সব সময় দুনিয়া থেকে বিমুখতা হিসাবে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা হলো 1 নাম্বার হেদায়েতের 1 নাম্বার লক্ষণ। যাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন
অথবা যাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন, অথবা যে ব্যক্তি হেদায়েতের পথে আছে, এটা বোঝার এক নম্বর লক্ষণ হলো কি? আত-তাজাফি আন দারিল গুরুর, এই ধোঁকাবাজির দুনিয়া থেকে তার মনটা সদা সর্বদা উদাসীনভাবে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর লক্ষণ কি পাইলেন? যার ভিতরে হেদায়েত আছে, যে আমি হেদায়েতের পথে আছি না নাই, এটা বোঝার এক নম্বর লক্ষণ। সবসময় মনটা দুনিয়া থেকে আগলিয়ে থাকবে, দুনিয়ার দিকে মনটা ফিরবে না। আচ্ছা বলেন তো, আজকে আমরা কোন মানুষটা আছি যে মানুষ দুনিয়াকে ভালোবাসি না? এমন কোন মানুষটা আছি বলেন? এমন কেউ আছি যে দুনিয়া ভালোবাসতে চাই না? প্রত্যেকজন মানুষ আজকে আমরা দুনিয়াকে ভালোবাসতেছি। দুনিয়া এটাকে নিয়ে এত রং তামাশা, এত কিছু করতেছি, এত বিল্ডিং, এত দোকান, এত ফ্যাক্টরি, এত মেল, এত কিছু করতেছি এই সামান্য দুনিয়াটার জন্য। ঠিক না বে ঠিক? তাহলে আমি আর আপনি দুনিয়াটাকে আর বড় মনে করলাম না কোথায়? এই দুনিয়াটার জন্য মানুষ ঘুম থেকে উঠে একদম রাত্রে আবার ঘুমানো আগ পর্যন্ত মেহনত করে থাকে। কয়জন মানুষ আছে বলেন আখিরাতের জন্য মেহনত করে? আমরা সাধারণ মানুষ যারা, আমরা মুসলমান যারা আছি, আমরা এই নামাজটা ছাড়া কয়জন মানুষ আছি বলেন আল্লাহ তাআলার জন্য, আখিরাতের জন্য, কবরের জন্য আমরা সামানা গুছাইতেছি? কয়জন মানুষ আছি বলেন? কেউ আছে এরকম? নাই। শুধু আজানের সময় আজানটা দিয়ে দিলে আমরা নামাজটা পড়ি, এতটুকু আমরা মুসলমানের কাজ করি, এছাড়া আমরা আর কিছু করি না। কত মানুষ আছে নামাজও পড়তেছে, সুদি কারবারও করতেছে, এরকম নাই মুসলমান? আপনাদের এলাকাতে তো কোনো সুদি কারবারি করনেওয়ালা কেউ নাই? আছে? আচ্ছা, আপনাদের এলাকায় তো আছে। তো নামাজ পড়তেছে, গিয়ে দেখবেন আবার ভাইয়ের হক মেরে খাইতেছে, নামাজ কালাম পড়তেছে, ছেলের হক মেরে খাইতেছে, নামাজ পড়তেছে, বোনের হক মেরে খাইতেছে। এমন লোক আছে না নাই? এই নামাজ দ্বারা লাভ কি হবে বলেন? এই দুনিয়াটা যে আমরা এত কিছু মনে করতেছি, এই দুনিয়াতে 50 বছর 60 বছর, যে হায়াতের কোনো নিশ্চয়তা নাই, কোনো গ্যারান্টি নাই, এরপরে ওই হায়াতটাকে সুন্দর করার জন্য এত সুন্দর একটা বিল্ডিং তৈরি করলাম, বিল্ডিংটা শেষে আমি থাকতে পারবো কি পারবো না এটারও কোনো নিশ্চয়তা আছে? নাই। কিন্তু এটার জন্য আমি বিদেশে গেলাম, এটার জন্য চাকরি করলাম, এটার জন্য অফিস আদালত করলাম, এটার জন্য ব্যাংক ব্যালেন্স সব কিছু করলাম, আর যার জন্য আমার সারাটা জিন্দেগি থাকতে হবে, ওই কবরের জন্য আমি আর আপনি কি করলাম? তাহলে এক নম্বরে হেদায়েতের লক্ষণ হলো যার অন্তরটা সদা সর্বদা দুনিয়া থেকে উদাসীনতা থাকবে। এটা হলো হেদায়েতের এক নম্বর লক্ষণ। আজকে এই দুনিয়াটাকে আমরা এত বিশাল মনে করতেছি, অথচ এই দুনিয়াটা কতটুকু জানেন? তিরমিজি শরীফের 2320 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, এই দুনিয়াটা যদি একটা মাছের পাখা পরিমাণও যদি দাম থাকতো, ভালোভাবে খেয়াল করেন, এই দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি একটা মাছের পাখা পরিমাণও যদি মূল্য থাকতো, আল্লাহর নবী বলেন, মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কাফির মুশরিককে এক ডুব পানি পর্যন্ত পান করাইতেন না। এই দুনিয়ার হায়াতটা যদি, এই দুনিয়াটা যদি আল্লাহ তাআলা দরবারে একটা মশার পাখার পরিমাণও যদি দাম থাকতো, কোনো কাফিরকে আল্লাহ তাআলা খাওয়াইতেন না। আজকে কাফেররা খাইতেছিনি, শুধু পানি খায়, সব কিছু করতেছে। মুসলমান থেকে তারা বড় লোক বেশি, কারণ এই দুনিয়ার জিন্দিগিটা, এই দুনিয়াটা আল্লাহ তাআলা দরবারে কোনো দামি না। একটা মশার, একটা মাছির পাখাটা যতটুকু পরিমাণ দাম, এর চেয়ে তারও নগণ্য আল্লাহ তাআলা দরবারে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের ভিতরে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলেন, ওয়াল্লাহ, যে আমি নবীজি আল্লাহ তাআলার কসম করে বললাম, মাদ দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাআহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়ার হায়াতটা এটা হলো এত তুচ্ছ। আল্লাহর নবী কসম করে বলেন যে দুনিয়ার হায়াতটা হলো এত ছোট, এত নগণ্য। এই দুনিয়ার হায়াতটার উদাহরণ দিতে গিয়ে আল্লাহর নবী বলেন, তোমাদের ভিতরে কোনো মানুষ যদি সমুদ্রের মধ্যে আঙ্গুল ডুবায়, আঙ্গুল ডুবানোর পরে আঙ্গুলটা যখন তুলবে,
ওই আঙ্গুলের মাথায় যে পরিমাণ পানি থাকবে ওই পরিমাণ পানিটা হলো দুনিয়ার হায়াত, আর বাকি সারা সমুদ্রের পানিটা হলো আখিরাতের হায়াত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে কোনো ব্যক্তি যদি আঙ্গুল ডুবায়, আঙ্গুলটা তোলার পরে যে আঙ্গুলের মাথায় যে পানি যতটুকু থাকবে এটা তো একটা পুকুর পরিমাণ নাকি, এক জগ, এক গ্লাস, তাহলে কতটুকু? 1 ফুটা। এই 1 ফুটা এই পানিটা হলো সারাটা জিন্দিগি আমার আপনার নয়, দুনিয়ার জীবনের হায়াত। দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার হায়াতটা হলো 1 ফুটা পানির পরিমাণ, আর বাকি সারা সমুদ্রের পানি হলো আখিরাতের হায়াত পরিমাণ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে এই দুনিয়াটার জন্যই আমি আর আপনি এত কষ্ট, এত মুজাহাদা, এত কিছু করি এই দুনিয়াটার জন্যই। আজকে এত কিছু করি কেন? এই দুনিয়ার জন্য না। কত মানুষ দৌড়তেছে এই দুনিয়া পাওয়ার জন্য মাজারে মাজারে, কত মানুষ দৌড়তেছে এই দুনিয়া পাওয়ার জন্য বাজারে বাজারে, ঠিক না বে ঠিক? মানুষের নিকট দৌড়তেছে, মানুষের নিকট চাইতেছে, অথচ যার কাছে যাওয়ার কথা ওই আল্লাহ তাআলা দরবারে চাই না, মানুষের কাছে কাছে দৌড়ে সারা জিন্দিগিভর মানুষের পিছনে দৌড়তে থাকে, কিন্তু দুনিয়া সে হাসিল করতে পারে না, ঠিক না বে ঠিক? এটা আমার আর আপনার কথা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, যাদের মোবাইলের ভিতরে হাদিসের অ্যাপ আছে অথবা ঘরে হাদিসের কিতাব আছে, আপনি আজকে গিয়ে খুলে দেখবেন তিরমিজি শরীফের 2326 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নাযালাত বিহি ফাকাতুন ফাআনজালাহা বিন-নাস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোনো ব্যক্তি যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে, কোনো ব্যক্তি যদি অভাবী হয়ে থাকে, আর তার এই অভাবটা যদি কোনো দুনিয়ার মানুষের সামনে যদি পেশ করে, দুনিয়া মানুষের কাছে যদি অভাবটা পূরণের জন্য যদি চাই, আল্লাহর নবী বলেন লাম তুসাদ্দাফা কতহু। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির ওই অভাবটা আল্লাহ তাআলা দূর করে দেয় না। পক্ষান্তরে আল্লাহর নবী বলেন ওয়ামান নাযারাত বিহি ফাকাতুন, দুনিয়ার কোনো মানুষ যদি কোনো একটি অভাবের ভিতরে পড়ে আর ওই অভাবটা ফাআনজালাহা বিল্লাহ, দুনিয়ার কোনো মানুষের কাছে না আছে, একমাত্র কার কাছে যদি চাই, আরো জোরে বলেন কার কাছে চাই? আল্লাহর নবী বলেন দুনিয়ার কোনো মানুষের কাছে না আছে, একমাত্র যদি আল্লাহ তাআলার দরবারে যদি চাই, আল্লাহর নবী বলেন ফায়ুসিকুল্লাহু লাহু বিরিজকিন আজিলিন আও আজিল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির অভাবটা 2 দিন আগে অথবা 2 দিন পরে হলেও মিটাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে অভাবে পড়লে কার কাছে যাব? আল্লাহ তাআলার কাছে চাইব। রিজিকের মালিক কে? আমাদেরকে খাওয়াই কে? আমাদেরকে টাকা খাওয়ায়, পয়সা খাওয়ায়, চাকরি খাওয়ায়, আমাদেরকে খাওয়াই কে? আল্লাহ তাআলা খাওয়ায়। যদি বলেন হুজুর আমরা তো চাকরি করে টাকা পাই দিতে, এই কারণে আমরা খাই, টাকা ছাড়া খাই মুখ করতে গিয়ে। আচ্ছা বলেন তো আমরা খাই কি? কলা। আমরা কি খাই? কলা। আর হাতি খাই কি? কলার গাছ, ঠিক না বে ঠিক? ওই হাতি কত টাকা কামাই করে? আমি আর আপনি কলা খাওয়ার জন্য টাকা লাগে, আর এক একটা হাতি দৈনন্দিন কয়েকটা কলা সহ কলার গাছ সহকারে খায়, ঠিক না বে ঠিক? ওই হাতি কত টাকা কামাই করে? কামাই করে? করে না। জঙ্গলের হরিণ কত টাকা কামাই করে? টাকা কামাই করে? করে না। সমুদ্রের মাছগুলো টাকা কামাই করে? করে না। তাহলে টাকাই যদি খাওয়াতে চাই, টাকাই যদি আমাকে আপনাকে যদি খাওয়াই, তাহলে এই জঙ্গলের হিংস্র প্রাণী, সমুদ্রের মাছগুলো, এগুলো কত টাকা কামায়? এরা তো টাকা পয়সা কামাই না, তারপরেও আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াইতেছেন কিনা? জুড়ে বলেন খাওয়াইতেছেন কিনা? খাওয়াইতেছেন। আমরা যদি আল্লাহ তাআলা দরবারে যদি চাইতে মতো চাওয়ার মতো যদি চাইতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই পাখির মতো খাওয়াইবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তিরমিজি শরীফের 2344 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি। আল্লাহর নবী বলেন কোন বান্দা বান্দি যদি
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাওয়াক্কুল করার মতো যদি তাওয়াক্কুল করতে পারে, ভালোভাবে হাদিসটা শুনবেন। আল্লাহর নবী বলেন, কোনো বান্দা কোনো বান্দি যদি আল্লাহ পাক রব্বে তাওয়াক্কুল করার মতো যদি তাওয়াক্কুল করে, আল্লাহর নবী বলেন লা রুজিকুতুম কামা তুরজাকুত তায়রু, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখির মতো রিজিক দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন তাকুদু খিসামান ওয়া তারুহু বিতানান, আল্লাহর নবী বলেন তোমরা তাকাইয়া দেখো জঙ্গলের পাখিগুলো সকালবেলা আকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যায় ক্ষুধার্ত অবস্থায়, কিন্তু বিকালবেলা তারা বাসায় ফিরে প্রত্যেকের পেটের ভিতরে আর খাবারের অভাব থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতের দল, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাওয়াক্কুল করার মতো যদি তাওয়াক্কুল করতে পারো, আমি নবীজি ঘোষণা দিয়ে দিলাম তোমাদের রিজিকের আর কোনো অভাব হবে না, তোমাদের ব্যবসার ভিতরে কোনো অভাব হবে না, তোমাদের টাকা পয়সার উপরে কোনো অভাব হবে না। আমি নবীজি ঘোষণা দিয়ে দিলাম জঙ্গলের হিংস্র প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা পয়সায় তাদেরকে যেমন রিজিক দান করে, তোমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওইরকম রিজিক দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে যে কওমি মাদ্রাসাগুলো আছে, এই যে আপনাদের সামনে মুহতামিম সাহেব হুজুর দামাত বারকাতুম উপস্থিত আছে, হুজুর উপস্থিত আছে, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, হুজুরকে আপনি জিজ্ঞাসা করেন, হুজুর আপনি যে মাদ্রাসা চালান সরকারের পক্ষ থেকে কত টাকা আসে? হুজুর বলবে একটা টাকাও আসে না। ঠিক না ঠিক? কওমি মাদ্রাসা কি সরকারের পক্ষ থেকে কোনো বাধা আছে? নাই। কিন্তু মাদ্রাসা চলতেছে কি না? চলতেছে। হাটাজারি মাদ্রাসায় গিয়ে দেখেন, আমি পড়ছি হাটাজারিতে, হাটাজারি মাদ্রাসায় গিয়ে দেখেন মাসে লক্ষ লক্ষ টাকা শুধু কারেন্ট বিল আসে, কারেন্ট বিল, শুধু কারেন্ট বিল আসে লক্ষ লক্ষ টাকা। বোর্ডিংয়ের খরচ তো আছে, কোনো ছাত্রদের থেকে কোনো একটা টাকাও বাতা নেয় না, সরকারের পক্ষ থেকে দেয় না। কিন্তু এই যে রিজিকগুলো টাকা পয়সার ব্যবস্থা কে করেন? আল্লাহ তাআলা করেন। তার মূল ভিত্তি কি? আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল। আমাদেরকে আমাদের উস্তাদরা শিখাইছেন যে বাবা যখনও যে কোনো জিনিসের প্রয়োজন হয় শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলা দরবারে চাইবা, দেখবা তুমি চাইতে দেরি আল্লাহ তাআলা তোমাকে যে কোনো একটা ব্যবস্থা করে আল্লাহ তাআলা দিতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা চাইতে পারি না, যার কারণে আমরা পাই না। আমরা চাই কোথায় গিয়ে? ওই মাজারে গিয়ে চাই। ঠিক না ঠিক? আরে বাংলাদেশে কত মাজার আমি ঘুরলাম, কত জায়গায় দেখলাম মহিলারা মাজারের মধ্যে গিয়ে বাবার কাছে সন্তান চাই, ছেলে চাই, মেয়ে চাই, বাবার কবরটাকে এরকমভাবে মালিশ করে, আবার পেটের মধ্যে মালিশ করে, নাউজুবিল্লাহ, বরকতান মালিশ করে। ওই বাবার কোনো ক্ষমতা আছে? যদি বলেন কোনো ক্ষমতা আছে? ক্ষমতা নাই। ওই বাবার অবস্থা যে কী চলতেছে এটা তো আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আপনি যার কাছে চাইতেছেন ওই ব্যক্তি তো আল্লাহ তাআলা দরবারে চাওয়ার জন্য বসে আছে। ঠিক না ঠিক? আপনি কার কাছে চাইবেন? যার কাছে চাইলে কাজ হবে ওনার কাছে চান। সাহাবী কেরামের একটি দল আশআর গোত্রের, ইয়ামানের একটা গোত্রের নাম হলো আশআর। ওই আশআর গোত্রের যত লোক আছে তাদেরকে বলা হয় আশআরি, যেমন আবু মুসা আশআরি। এরকম আশআর গোত্রের একদল সাহাবী কেরামরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, মুসলমান হলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কয়েকজন লোক আছি, আমাদের থাকার জন্য খাবারের জন্য একটা ব্যবস্থা করে, আমাদের খাবার দাবার যা আছে সব কিছু নিয়ে আসছি, থাকার জন্য আমাদেরকে একটা ব্যবস্থা করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে, ওই এলাকাতে তোমরা তাঁবু টানায় ওইখানে থাকো, কোনো প্রয়োজন হলে আমার কাছে আসো। খেয়াল করেন, এখন সাহাবী কেরামরা ওইখানে থাকতেছে, খাইতেছে, আমল করতেছে, ইমান আমল শিখতেছে, করতেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। হঠাৎ একদিন তাদের খানা শেষ হয়ে গেছে। তাদের খানা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। কথাগুলো বুঝতেছেন তো? এখন তারা একে অপরকে জিজ্ঞাসা করতেছে, ভাই খানা যে শেষ হয়ে গেছে, এখন খাবারের তো একটা ব্যবস্থা করতে হবে। একজন বলতেছে, নবীজি না বলে গেছে যে কোনো জিনিসের প্রয়োজন হলে কাকে বলার জন্য? নবীজিকে বলার জন্য। তাহলে আমরা একটা কাজ করি,
আমাদের মধ্যে থেকে একজন ভাই নবীজির কাছে যাক, গিয়ে আমাদের সমস্যার কথাটা বলুক যে রাসূলুল্লাহ আমরা তো খানাতে অভাবে আছি, আমাদের খানার ব্যবস্থাটা আপনি করেন। এই পরামর্শ করে একজনকে পাঠানো হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন গেছে, যাইয়া দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন কারীম তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। এবং তেলাওয়াত যে করতেছে, আয়াতে কারিমা পড়তেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতে কারিমার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর ভিতরে যত জিনিস রয়েছে, যত প্রাণী রয়েছে, সমস্ত প্রাণীর রিজিকের মালিক একমাত্র আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থ হলো যে সমস্ত প্রাণীর রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন কারীম তেলাওয়াত করতেছে, আরেক দিকে ফিরে পিছনে ওই সাহাবী দাঁড়ানো। এখন তারা তো আরবি, এগুলো বুঝে, তাদের তো আর বাংলা অনুবাদ করতে হয় না। ওই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তেলাওয়াতটা শুনে ফেলছে, এই আয়াতে কারিমাটা শুনে ফেলছে। শুনে তার ভিতরে চিন্তা আসলো, আরে আমি যে নবীর কাছে আসছি, ওই নবী তো তেলাওয়াত করতেছে যে রিজিকের মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। আমি আল্লাহর কাছে আমরা চাইবো, আমি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন আসলাম? আমি যার কাছে চাওয়ার, আমি ওই আল্লাহ তাআলার উপর আমি তাওয়াক্কুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা না করে এমনিতেই চলে গেছে। চলে যাইয়া এদেরকে আর কাহিনী বলে নাই, এদেরকে বলছে তোমরা অপেক্ষা করো, আল্লাহ তাআলার ব্যবস্থা করবে। এরা মনে করছে কি উনি নবীরে বলছে নবীজি খানা পাঠাইবো, নবীজি একটা ব্যবস্থা করবো। কথা বুঝতেছেন তো? উনি কিন্তু নবী কি বলছে বলে নাই, নবী কিন্তু এই কাহিনী কিচ্ছু জানে না। ওই সাহাবী গিয়ে বলছে তোমরা অপেক্ষা করো, ব্যবস্থা হইতেছে। এখন দুপুরের টাইম হলো, নামাজের টাইম হলো, একে অপরকে জিজ্ঞেস করতেছে কেউ খানা কই। এখন ওনার ভিতরে তো একটা জিনিস চিন্তা কাজ করতেছে যে আমি তো নবীকে কিছু বলি নাই, আল্লাহ তাআলার উপর ভরসা করছি, আল্লাহ তাআলা তো অবশ্যই যে কোনো একটা ফয়সালা তো করবেই। ওনার ভিতরে একটা টেনশন, সবাই ওনারা ধরতেছে নবী কি বলছে, খানা কি জোরের আগে ফাটাইবো নাকি পরে? উনি বলতেছে আরে খানার সময় আসুক, নামাজ কালাম পড়ান না খাইতে, এখন তো নামাজের টাইম হয়েছে না, এত খাবার দাবার এত চিন্তা কিসের, নামাজটা পড়ো। নামাজটা পড়ছে, পরে কেউ নবী এখনো ফাটাইতেছে না, তুমি কি গিয়ে বালা করে কইছো না? আচ্ছা অপেক্ষা করো, সমস্যা না, ধৈর্য ধারণ করো। হঠাৎ করে দেখতেছে পিছন থেকে দুইজন লোক আসতেছে, একজনের মাথার উপরে ময়দার পিঠা রুটি, আরেকজনের মাথার উপরে গরুর গোশতের বোনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই রুটির ধোঁয়া কিন্তু একজনের মাথাতে উপরে উঠতেছে, আরেকজনের গোশতের বোনা উঠতেছে। সবাই তো ভাবছে কি নবীজি খানা পাঠাইছে। ওই দুইজন ব্যক্তি আসলো, আসার পরে তাদেরকে খানাটা দিল। হঠাৎ করে দুইজন ব্যক্তি গায়েব হয়ে গেছে, মানে এদেরকে আর মানুষে দেখে না, এরা যে আসে না নাই এটা খেয়ালও করে নাই। সকাল থেকে কিন্তু না খাইয়া রয়েছে, হঠাৎ করে খানা পাইছে, এরা কি আর মনে করেন সব কিছু আর কি হুশ আছে? খানা পাইছে তো খানা খাবই, খানা পানা খাইয়া শেষ। এখন খানার যথেষ্ট পরিমাণ খানা থেকে গেছে। এখন একে অপরকে বলতেছে ভাই যেহেতু থেকে গেছে, একটা কাজ করলে কি হয়, যেহেতু নবীজি এই খানাগুলো পাঠাইছেন, একটা কাজ করি আমরা এই খানাগুলো আমরা তো খাইছি, আমাদের আর প্রয়োজন নাই, খানাগুলো অপচয় না কইরা আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে খানাগুলো আবার ফেরত পাঠাই দিই। বলতেছে হ্যাঁ ঠিক আছে, কে যাইবা? অমুকে যাক। না অমুকে তো একবার গিয়ে আসছে, ও আরেকজন যাক। এখন দুইজনে রেডি করে পাঠাইলো, এরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এই খানা নিয়ে উপস্থিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে খানা পাঠাইছেন এই খানা আমরা খাইয়া আরও অনেক খানা থেকে গেছে, আপনার কাছে এগুলো রেখে দেন, যদি থাকে আপনার কাছে কোনো মেহমান আসলে আপনি এগুলো খানা খাওয়াতে পারবেন। আচ্ছা বলেন তো নবীজি কি কিছু জানে? জানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আশ্চর্য হয়ে গেল, ও আমার সাহাবী তুমি বলো কি? কই আমার কাছে তো কেউ আসে নাই, আমি তো খানা পাঠাই নাই। বলে কেন, একজন লোক না আমাদের কাছে আপনার কাছে আসছে, আশআর গোত্রের একজন লোক? নবীজি বলে না। বলে তো এই খানা কে পাঠাইছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমরা কাকে পাঠাইছো, কখন পাঠাইছো? বলছে যে হুজুর একটু আগে পাঠাইছি, এই সকালবেলা পাঠাইছি, এরকম লোককে পাঠাইছি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তো আমি কুরআন কারীমের এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হয়তোবা এই আয়াত শুনে ওই সাহাবী চলে গেছে এবং রিজিকের তাওয়াক্কুল করছে আল্লাহ তাআলার উপরে, আর ওই আল্লাহ তাআলাই তোমাদের খানার ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে খানার ব্যবস্থা কে করেন? আল্লাহ করেন। দেখছেন, এটার নাম হইল তাওয়াক্কুল। যদি আমরা ওই সাহাবী কেরামের মতো যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যদি তাওয়াক্কুল করার মতো যদি তাওয়াক্কুল করতে পারে, খোদার কসম আসমান ফেটে হলেও আমাদের জন্য রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা ওই তাওয়াক্কুল করতে পারি না, আমরা ওই তাওয়াক্কুল করতে পারি না। কিন্তু সাহাবী কেরামরা আল্লাহ তাআলার উপর এমন তাওয়াক্কুল করেছিলেন যার ফলে তারা ফলও পেয়েছেন। এক সাহাবী 10,000 সৈনিক নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে। পথের মধ্যে বিশাল বড় নদী। এই নদী পার হবে কিভাবে? কোনো নৌকা নাই, স্টিমার নাই, কিচ্ছু নাই। ওই সাহাবী, প্রত্যেকজন সাহাবীর কেরামের ঘোড়া আছে। ওই সাহাবী জিজ্ঞাসা করলো, ও আমার সাথী ভাইরা, আপনারা যারা আছেন এর ভিতরে কবিরা গুনাহ করছেন না এমন কেউ আছেন? সকলে বলতেছে, আমরা তওবা তিল্লা করে ফেলছি, আমাদের কারো কবিরা গুনাহ আমাদের জানা মতে নাই। ওই সাহাবী বললেন, ঠিক আছে, তারপরে তোমরা এক কাজ করো, পানির উপর দিয়ে তোমরা চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। পানির উপর দিয়ে ঘোড়া চালিয়ে চলে গেছে, নদীর ওই পারে চলে গেছে। হাদিস শরীফে আছে, ওই ঘোড়ার পায়ের খুর পর্যন্ত ভিজে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইখানে উপস্থিত হওয়ার পরে ওই সাহাবীর আমির জিজ্ঞাসা করতেছে, ও আমার সাথী ভাইয়েরা, আপনারা যে আসছেন এই পানির উপর দিয়ে আসছেন, কারো কি কোনো জিনিস হারাইছে? একজন সাহাবী বলতেছে যে, ভাই আমার তো একটা পানির পাত্র হারাই গেছে, একটা পানির পাত্র হারাইছে। ওই সাহাবী সমুদ্রের দিকে ফিরে বলছেন, ও সমুদ্রের মাছ, আল্লাহ তাআলার হুকুমে পানির পাত্রটার ব্যবস্থা করো। সাথে সাথে সমুদ্রের একটা মাছের ঠুটে ওই পানির গ্লাস নিয়ে উপস্থিত হতে দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো তাওয়াক্কুল আলাল্লাহ, এর নামই হলো তাওয়াক্কুল। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ, ও আমার উম্মতের দল, যদি তোমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করার মতো যদি তাওয়াক্কুল করতে পারো, আমি নবীজি ঘোষণা দিলাম, লা রুজিকুতুম কামা তুরজাকুত তৈরি, আল্লাহ তাআলা পাখিদেরকে যেরকম ভাবে রিজিক দান করে তোমাদেরকে এরকম রিজিক দান করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই তাওয়াক্কুল করতে পারি না। আমরা চিন্তা করি আজকে টাকাটা যদি জমে রাখি আগামীকাল আমাদের প্রয়োজন হবে। এই জন্য তাফসিরে কুতুবের ভিতরে রয়েছে, পৃথিবীর ভিতরে এমন 3টা প্রাণী রয়েছে, এমন 3 ধরনের প্রাণী রয়েছে যে প্রাণী আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করতে পারে না, তারা খানা জমায় রাখে। এর ভিতরে 1 নাম্বার রাখছে হলো মানুষ, ইনসান। ইনসান আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল পরিপূর্ণভাবে করতে পারে না। ইনসানে ব্যাংকের ভিতরে টাকা পয়সা জমা করে রাখে। কেন রাখে? যা যদি একটা বিপদে পড়ে যায় আমার এই টাকাটা কাজে লাগবে। তখন আল্লাহ তাআলা বলে, বান্দা এই টাকাটা তো রাখছো তো বিপদে পড়ার জন্য, বিপদে পড়লে উদ্ধারের জন্য। আমি আল্লাহ যদি বিপদ যদি না দেই তোমার আশাটা তো পূর্ণ হবে না। এই কারণে আল্লাহ তাআলা বিপদে দেয়, ওই টাকাটা বিপদে কাজেও লাগে। রিক্সার ড্রাইভারদের স্ত্রীরা গিয়ে দেখেন সিজার লাগে না, ঠিক না বে ঠিক? ভ্যানওয়ালার ড্রাইভারের স্ত্রী গিয়ে দেখেন সিজার লাগে না, কিন্তু কোটি কোটি টাকা কামাই করে ওই ব্যক্তির স্ত্রীর সিজার লাগে। কারণ টাকাটা রাখছে ওই উদ্দেশ্যে, আল্লাহ তার উদ্দেশ্যটা পূর্ণ করছে। আর যে টাকা পয়সা রাখে না, জমাই রাখে না, আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলা তাকেও বিপদ আপদ থেকে হেফাজত করে। এই হলো 1 নম্বর প্রাণী। 2 নম্বর প্রাণী হলো পিঁপড়া। ওই পিঁপড়াও কিন্তু আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারে না। ওই পিঁপড়াও করে কি, বর্ষাকাল আসার আগে আগে খানা পিনা যা আছে সব বাসার ভিতরে জমা করে রাখে। বর্ষাকাল আসলে তো ওই পিঁপড়া তো আর খানা পিনা জমা করতে পারবে না, এই কারণে বর্ষার আসার আগে আগে খানা পিনা জমা করে রাখে, ঠিক না বে ঠিক? 3 নম্বর হলো ইঁদুর। 3 নম্বর কি? ইঁদুর। ইঁদুরের গাতার ভিতরে হাত দিয়ে দেখবেন শুধু দান আর দান পাবে। কারণ ওই ইঁদুর খাইছে, আবার চিন্তা করছে যে কালকে যদি খাইতে না পারি, এই জন্য জমা করে রাখছে। এই 3 ধরনের প্রাণী হলো পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থাশীল নয়। এছাড়া যত প্রাণী রয়েছে, একটা গরু বলেন, একটা ছাগল বলেন, একটা মুরগি পর্যন্ত দেখেন খানা পিনা জমাই করে রাখে না, আল্লাহ তাআলার উপর ভরসা করে। আর আল্লাহ তাআলাও তাদেরকে নিত্য
প্রত্যেকটা দিন আল্লাহ তাআলা তাদেরকে রিজিকের ব্যবস্থা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আলোচনার গোড়াতে আসেন। আলোচনা কি চলতেছিল? যে হেদায়েতের 1 নম্বর লক্ষণ হলো কি? আত-তাজাফি আন দারিল গুরুর। মানুষের মন মানসিকতা, মানুষের চিন্তা ভাবনা দুনিয়া থেকে বিমুখতা হবে। এই দিন দুনিয়া তার ভালো লাগবে না। সে যা কিছু করবে একমাত্র কিসের জন্য করবে? আখিরাতের জন্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবী কেরামরা শুনে নাও, হেদায়েতের 2 নম্বর আলামত হলো কি? আল্লাহর নবী বলেন হেদায়েতের 2 নম্বর আলামত হলো আল ইনাবাতু ইলা দারিল গুরুর। আল ইনাবাতু ইলা দারিল খুলুদ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করেছেন, ওই ব্যক্তির 2 নম্বর লক্ষণ হলো ওই ব্যক্তির অন্তরটা সদা সর্বদা আখিরাত মুখী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কাজ করবে, কাজটা কিসের জন্য করবে? আখিরাতের জন্য করবে। ওই ব্যক্তি নামাজ পড়বে, নামাজের আগে চিন্তা করবে, হায়রে আজকের এই নামাজটা যদি আমার জীবনের সর্বশেষ নামাজ হয়, আমি হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে বলতে পারবো, গো আল্লাহ, জীবনের শেষ নামাজটা আমি আপনার জন্য আমি আদায় করে আসছি। ওই ব্যক্তি যদি খানা খায় চিন্তা করবে আখিরাতের উদ্দেশ্যে। ওই ব্যক্তি যদি রোজা রাখে আখিরাতের উদ্দেশ্যে রাখবে। ওই ব্যক্তি যত আমল যত কিছু করে একমাত্র কিসের জন্য করবে? আখিরাতের জন্য করবে। এই জন্য আল্লাহর নবী বলেন হেদায়েতের 2 নম্বর লক্ষণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দান করেছেন অথবা যে ব্যক্তিকে হেদায়েতের পথে পরিচালনা করতেছেন, তার 2 নম্বর লক্ষণ হলো ওই ব্যক্তি যা কিছু করে একমাত্র আখিরাতের জন্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি দুনিয়াবি কাজ করলেও ওই দুনিয়াবি কাজটা শুধু দুনিয়ার জন্য রাখবে না, ওই ব্যক্তি দুনিয়ার কাজটাও করবে আখিরাতের জন্য। ওই ব্যক্তির সদা সর্বদা চিন্তা থাকবে একটাই, আমার আখিরাতে চলে যেতে হবে, অন্ধকার কবরে চলে যেতে হবে। এই দুনিয়াতে আজকে আছি কালকে নাই। এই দুনিয়ার বুকে কত মানুষ বিদেশে গেল কিন্তু নিজের বাড়িতে আর ফিরতে পারল না। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই ব্যক্তির চিন্তা ভাবনা হবে, কত মানুষ বাজারের ব্যাগ হাতে নিয়ে বাজারে গেল কিন্তু বাজার থেকে আর বাড়িতে ফিরে আসলো না। এমন কাহিনী আছে না নাই? জোরে বলেন। কত মা বোনদের সিজারের সময় হাসপাতালে যায়, সদর হাসপাতালে যায় সিজার করার জন্য, কিন্তু ওই মা বোন ঘর থেকে বের হলো, ওই হাসপাতাল থেকে আর ফিরে আসতে পারলো না। জোরে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে বলে দিলেন, ও আমার উম্মতের দল, তোমরা যে কাজ করবা না কেন সদা সর্বদা আখিরাতের চিন্তা ভাবনা মাথায় রাখবা, ওই আখিরাতের জন্য করবা। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি ইখলাসের সহিত আখিরাত পাওয়ার উদ্দেশ্যে যদি কোনো একজন মানুষকে একটা খেজুরের দানা যদি দান করে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের ময়দানে ওই খেজুরের দানাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইহার সওয়াবটা বিশাল বড় বড় পাহাড়ের চাইতে বড় করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি সারা দুনিয়া চাই, দুনিয়া শুধু দুনিয়ার দুনিয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়া দান করে না। আর যে ব্যক্তি আখিরাত চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়াও দান করে আখিরাতও দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা এই দুনিয়াটা পাওয়ার জন্য এত সুন্দর বিল্ডিং করলাম, এত সুন্দর বাড়িঘর করলাম, ওই দুনিয়াতে থাকার জন্য আখিরাতকে ভুলে গিয়ে এত কিছু করলাম। অথচ আজকে যাদের জন্য আপনি এত কিছু করলেন, যে স্ত্রীর জন্য, যে সন্তানের জন্য আজকে এত কিছু সাজাইলেন, ওই সন্তানকে যদি আজকে রাত্রে বাড়িতে গিয়ে যদি বলেন, ও আমার আদরের সন্তান,
আজকে যদি আমি মারা যাই, আমি বাবা হিসাবে তোমাকে একটা আমি নসিহত করব। ও আমার আদরের সন্তান, তোমার জন্য আমি কত বেলা না খেয়ে রয়েছি, তোমার জন্য কত বেলা আমি পোশাক, সুন্দর পোশাক না পরে রয়েছি। ও আমার আদরের সন্তান, বাবা হিসাবে একটা নসিহত করে যায়, আমি যদি মারা যাই, যেদিন মারা যাব, যেদিন আমাকে কবরস্থ করা হবে, তুমি একটা দিন হলো আমার কবরের উপরে তুমি শায়িন হইবা। জুড়ে বলেন, পৃথিবীর বুকে এমন কোনো সন্তান আছেনি যে বাবার কবরের উপরে রাত্রিবেলা থাকবে? আছে কেউ? নাই। যে মা সন্তানের জন্য এত কিছু করল, যে সন্তানের জন্য মা ঠিক মতো ঘুমাতে পারে নাই, ঠিক মতো খেতে পারে নাই, যে সন্তানের জন্য মা এত কষ্ট মুজাহাদা করলো, ওই মা যদি বলে, সন্তান তোমার জন্য এত কষ্ট মুজাহাদা আমি করে নিলাম, আমার সন্তান তোমাকে আমি মা হিসাবে বলি, যেদিন আমি দুনিয়া থেকে চলে যাব, আমাকে যে মাত্র কবরে রাখা হবে, তুমি একটা দিনের জন্য হলেও আমার কবরের উপরে রাত্রেবেলা তুমি থাকবা। যদি বলেন, এমন কোনো সন্তান কি আছে যে থাকবে? আছে কেউ? কেউ থাকবে না। তাহলে এত কিছু কার জন্য সাজাইতেছেন? এত কিছু আপনি কার জন্য করতেছেন? আখিরাতকে বলে দুনিয়ার জন্য এত কিছু করতেছেন, অথচ ওই কবরে যাওয়ার পরে এই সারা দিন দুনিয়া আপনার কোনো কাজে আসবে না। যদি বলেন ঠিক না বেঠিক? কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। যাদের জন্য এত কিছু করতেছেন, আপনার জন্য একদিন, 2 দিন, 3 দিন কাঁদবে, 3 দিন পরে আপনার জন্য বলেও তাদের চোখে আর পানি বাইর হবে না। বৎসরে একটা দিন একটা মাহফিল দিবে, অথবা একটা দোয়ার আয়োজন করবে, বাবার জন্য, মায়ের জন্য শুধু এতটুকুই করবে, এছাড়া আর কোনো কিছু করতে পারবে না। আপনার কবরের পাশ দিয়ে আপনার সন্তান হেঁটে যাবে, মোবাইলে গান বাজিয়ে বাজিয়ে হেঁটে যাবে, আপনি কবর থেকে শুনবেন, আপনার জন্য আপনার ওই সন্তান কবরে কোনো নেক আমল পৌঁছাতে পারবে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো, ভেবে দেখো, কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় আপন, তারা তোমার পর। ঠিক না বেঠিক? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় আপন, তারা তোমার পর। তুই আজ না হয় কাল বুঝিবে একদিন রে, আজ না হয় কাল বুঝিবা একদিন, নিবিলে জীবন বাতি, কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। ঠিক না বেঠিক? ও আমার কুড়িঘরের মা বোনেরা, 2টা চক্ষু বন্ধ করে একটু খেয়াল করুন। ও আব্বাজান, ও আমার কুড়িঘরের আম্মা জান, একটু ভালোভাবে খেয়াল করেন। আজকে যাদের জন্য আপনি না খেয়ে রয়েছেন, ওই সন্তান কিন্তু আপনি কবরে গেলে আপনাকে ভুলে যাবে। আপনি বাবা হিসাবে এত কষ্ট মুজাহাদা করেছেন সন্তানের জন্য, কিন্তু ওই সন্তান আপনাকে ভুলে যাবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করতে হবে।
এই দুনিয়ার হায়াত আসল হায়াত না, এই দুনিয়ার জিন্দিগি আসল জিন্দিগি না, এই দুনিয়াতে থাকার জায়গা না, এই দুনিয়াটা হলো একটা ধোঁকাবাজির জায়গা। এই দুনিয়াটা হলো আখিরাতের একটি আখিরাতের একটি শস্য ক্ষেত সমতুল্য। মানুষে যেমন বিলের মধ্যে কাজ করে, ঘরের মধ্যে ওই খাবার এনে খানা খাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য এই দুনিয়াটা একটা ওই শস্য ক্ষেতের ভিতরে মতো দান করেছেন। এই দুনিয়াতে আমরা আমল করব আর এটার বুক বিলাসিত করব একমাত্র আখিরাতে। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য এই দুনিয়া থেকে আমরা যতদিন পর্যন্ত থাকব, আমরা যা কিছু করব সব কিছু একমাত্র কিসের জন্য করব? আখিরাতের জন্য করব। বলেন কিসের জন্য করব? আখিরাতের জন্য করব। এই দুনিয়াতে থাকতে পারবো না, যেহেতু এই দুনিয়ার জন্য আমরা কোনো কিছু করব না। একটা বিল্ডিং করলে যতটুকু পরিমাণ আপনার থাকার প্রয়োজন হয়, আপনি আখিরাতের কথা চিন্তা করে ততটুকুই করবেন। আপনার টাকা পয়সা যতটুকু কামাই করলে আপনার ঈমান আমল সংশোধন থাকে, অতটুকুই আপনি কামাই করবেন, এর বেশি দরকার নাই। এই দুনিয়াটা হলো একটা ধোঁকাবাজির জায়গা। এই দুনিয়াটা হলো একটি বাসা বাড়ির মতো। এই দুনিয়াটা হলো একটি বাসা বাড়ির মতো। কোনো ব্যক্তি বাসার ভিতরে থাকেন, হঠাৎ করে মালিকে যদি বলে, ও বাসাওয়ালা, ও ভাড়াটিয়া লোক, আপনি বাসা ছেড়ে অন্য জায়গায় চলে যান, ওই ব্যক্তি আপনারা বলেন কি আর বাসাতে থাকতে পারবে? থাকতে পারবে না। যতই ক্ষমতাশীল হোক না কেন, যতই দাম্পত্যশীল হোক না কেন, কি থাকতে পারবে? থাকতে পারবেন না। এই জন্য কবি ইকবাল বলেন, জিন্দেগি একি কিরায়ে কা গড়ে, एक ना एक दिन बदलना पड़ेगा, जिंदगी एक किराए का गड़े, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझे को आए, एक ना एक दिन বদলনা পড়েগা। কবি ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, এই জিন্দেগিটা একটা হলো বাসা বাড়ির মতো। যেদিন মরণ চলে আসবে তখন আপনি এই বাসাতে আর থাকতে পারবেন না, এই দুনিয়াতে আর থাকতে পারবেন না। তাহলে আমরা হেদায়েতের দ্বিতীয় নাম্বার লক্ষণ কি বুঝলাম? আমরা যত ঈমান আমলের যত কিছু করব, যত আমল করব, যত কিছু করব, একমাত্র আমাদের উদ্দেশ্য থাকবে কিসের জন্য? আখিরাতের জন্য। এই দুনিয়ার জন্য থাকবে না। এই দুনিয়ার জন্য যদি আপনি নামাজ পড়েন, এই নামাজ আপনার কাজে আসবে না। এই দুনিয়ার জন্য যদি আপনি দান খায়রাত করেন, এই দান খায়রাত আপনার কাজে আসবে না। আমার আগে আপনাদের অত্র এলাকার ইমাম ও খতিব সাহেব দামাত বারকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এই বিষয়ের উপরে, যে একজন মানুষ, একজন আলেম, সে এলেম শিখছে দুনিয়ার জন্য, আখিরাতে গিয়ে তার এই এলেম কোনো কাজে আসবে না। একজন দানবীর, সে মাহফিলের ভিতরে দান করত, চাঁদা দিত, মসজিদ মাদ্রাসায় দান করত, হাসরের ময়দানে ওঠার পরে আল্লাহ তাআলা বলবে তুমি জাহান্নামে চলে যাও, কারণ তুমি যা কিছু করছো একমাত্র দুনিয়ার জন্য করছো, আখিরাতের জন্য করো নাই। যদি আমরা আখিরাতের জন্য কিছু করি, ওইটা গিয়ে আমি আর আপনি পাবো। দুনিয়ার জন্য যদি কিছু করি, এটা আমরা শুধু দুনিয়াতেই পাবো, আখিরাতের জন্য আমাদের কোনো অংশ থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেদায়েত প্রাপ্ত তৃতীয় লক্ষণ বলেন, ওয়াল ইস্তিআদাতু লিল মাউতি ক্বাবলা নুজুলি। ও আমার উম্মতের দল, কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তাআলা যদি হেদায়েত দান করেছে, অথবা কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবে, তার তৃতীয় নাম্বার লক্ষণ হলো ওয়াল ইস্তিআদাতু লিল মাউতি ক্বাবলা নুজুলি। ওই ব্যক্তি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে মরণের আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। মরণের প্রস্তুতি গ্রহণ করবে কখন? মরণের আগে। আমরা প্রস্তুতি গ্রহণ করি কখন? মরণের সময়। ঠিক না বেঠিক? মরণের সময় যখন সাকরাত শুরু হয়ে যায়, তখন খবর দেয়, হুজুরে ডাকতো, ইমাম সাহেব হুজুরে ডাক দে, একটা কালিমাটা পড়াই দেখ, তোবাটা করে নেক। ঠিক না বেঠিক? কিন্তু ওই সময় তোবা করলে তোবা কাজ আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, তওবার রাস্তা আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত তওবার দরজা খোলা রাখছেন, তবে দুইটা সময়ে তওবার দরজা বন্ধ হয়ে যায়। কয়টা সময়? জুড়ে বলেন কয়টা সময়? দুইটা সময়। এক নাম্বার সময় হলো যখন মানুষের মৃত্যুর সময়, গরগরা যখন শুরু হয়ে যাবে, সাকরাত যখন শুরু হয়ে যাবে, ওই সাকরাত শুরু হয়ে যাওয়ার পরে কোনো ব্যক্তি যদি তওবা করে, তখন আর এই তওবা কাজে আসবে না।
আমরা মরণের সময় তওবাটা করি কি ওই সময়ের ভিতরে? যখন ছেলে সন্তানরা দেখে যে বাবারে আর বাঁচানো সম্ভব না, বাবারে আর বাঁচানো সম্ভব না, তখন গিয়ে বলে হুজুর কই রে, হুজুরে গিয়ে ডাক দে, হুজুর আসা বাবারে তওবা তিল্লা করুক, বাবারে তওবা কাটাই দেখ, কালিমাটা পড়াই দেখ, ঠিক না বে ঠিক? কিন্তু ওই সময় তওবা করলে তওবা কাজে আসবে না। দ্বিতীয় নম্বর, আল্লাহ রসুল বলেন তওবার দরজা বন্ধ হয়ে যায় যখন কিয়ামতের দিন, যখন পশ্চিম দিকে সূর্য উঠবে, ওই সময় বান্দাবান্দি বুঝে ফেলবে আজকে কিয়ামত হয়ে যাবে, আমরা বিগত দিনে যত গুনাহ করছি আল্লাহ তওবা তওবা, আল্লাহ আর গুনাহ করব না। আল্লাহ নবী বলেন তখন আর তওবার দরজা বন্ধ হয়ে যায়। হাজারো কান্না করার পরেও, কান্না করলেও আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন না। তাহলে মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে কখন? মরণের আগে না মরণের সময়? মরণের আগে। ভালোভাবে খেয়াল করেন, মরণের আগে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মরণের আগে সময়টা কখন? মরণ কখন হবে কারো জানা আছে? বলেন, কারো জানা আছে? কারো জানা নেই। কোন সময় কোন অবস্থায় আমাদের মরণ চলে আসে বলা যায় না। বর্তমান সময়টা দেখেন, বৃদ্ধদের থেকে যুবকরা বেশি মরে, ঠিক না বে ঠিক? বৃদ্ধদের থেকে যুবকরা বেশি মারা যেতেছে, হয়তো মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে, অথবা গাড়ি অ্যাক্সিডেন্ট করে, অথবা বিদেশে, ঠিক না বে ঠিক? আমি যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাই, আপনার শরীরে যে শক্তি, যে এনার্জি যেটা আছে, এটা আপনার দেওয়া না, এটা কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়া। ওই শক্তি, ওই এনার্জিটা আপনি ইবাদত বন্দেগীতে কাটান, ইবাদত বন্দেগীতে কাজে লাগান, তাহলে গিয়ে আসল প্রকৃতপক্ষে আপনি যুবক। কারণ যুবক বয়সের ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা অত্যন্ত মহাব্বত করেন, অত্যন্ত পছন্দ করেন। আজকে যুবক আমরা যদি চাই সারা রাত নামাজ পড়ব, অবশ্যই আমি আপনি পারবো, ঠিক না বে ঠিক? আজকে আমি আর আপনি যদি চেষ্টা করি যে আমি আর আপনি এই হায়াত থাকাকালীন, এই জওয়ানি থাকাকালীন যত পারি তত ইবাদত বন্দেগী করব, অবশ্যই আমি আর আপনি পারবো। কিন্তু যখন বৃদ্ধ হয়ে যাব তখন আর চেষ্টা করলেও আমি আর আপনি পাবো না। জোরে বলেন, ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতের দল, তোমরা মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করো মরণের আগে আগে। বলেন কখন? মরণের আগে আগে। আমরা সকলেই দুনিয়া থেকে চলে যেতে হবে না? জোরে বলেন, যেতে হবে কি হবে না? হবে। কার কোন অবস্থায় মরণ চলে আসে বলা যায়? বলা যায় না। কার হাসর নাসর কিভাবে হবে, মরণটা কোন প্রকৃতি হবে, কবরটা কোথায় হবে, জানাজার নামাজটা কেমন হবে, কেউ কি বলতে পারি? বলতে পারি না। এই জন্য মরণটা যেন ভালো হয়, মরণটা যেন সুন্দর হয়, এখন থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ছোট্ট একটি হাদিস বলে শেষ করে দিচ্ছি। আপনাদের প্রধান অতিথি সাহেব হুজুর চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, যেই সাহাবী উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যে সাহাবীর সারা শরীরে 100টা তীর নিক্ষিপ্ত হয়েছে, যে সাহাবী এই তীরের আঘাতে যুদ্ধের 1 মাস পরে ইন্তেকাল করেছে, ইসলামের জন্য মারা গেছে। আচ্ছা বলেন তো, এই সাহাবীর মর্যাদা কম না বেশি? কত বেশি? আমাদের মতন আরো বেশি, আরো বেশি। আল্লাহ নবী বলেন, ওই সাহাবী এমন একজন সাহাবী, যেই সাহাবী যেদিন মারা গেছে, বুখারী শরীফের হাদিস, আল্লাযী তাহাররাকা লাহুল আরশু, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমটা কেঁপে উঠেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুধু তাই নয়, ও আমার সাহাবীরা শুনে নাও, ওই সাহাবী যেদিন ইন্তেকাল করেছে, আল্লাযী তাহাররাকা লাহুল আরশু, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমটা কেঁপে উঠেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াফুতিহাত লাহু আবওয়াবুস সামা, ওই সাহাবীর জানটা আসমানে নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, লাহু ৭০ আলফাম মিনাল মালায়েকা, ওই সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন